বর্তমান সময়ের একজন আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা তনি, আর যিনি সম্প্রতি তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তিনি বিবাহ বন্ধনে আবার আবদ্ধ হয়েছেন। এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। মানে সেটা আসলে খুব বেশি পরিমাণে সমালোচনা হচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। একজন মানুষ তার জীবনসঙ্গী ছিলেন এবং তার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। ও তখন তিনি একটা জায়গায় বলেছিলেন যে আমি তার সাথেই সারা জীবন থাকতে চাই, তার বউ হয়ে। এবং এই ঘটনাটা তো সত্য। উনি সারা জীবন মানে কি, যতদিন শাহাদাত সাহেব বেঁচে ছিলেন ততদিন তিনি শাহাদাত সাহেবের স্ত্রী হিসাবেই ছিলেন। তারপরে তার জীবনে একজন সঙ্গী দরকার ছিল, তিনি বেছে নিয়েছেন। তো সেইটাকে আসলে কোড করে আমাদের দেশের বিশেষ করে মেইন স্ট্রিমের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারাও সংবাদ প্রচার করছে, যেটা খুব নেগেটিভলি নেকেটলি। এটা আমার কাছে খুব ভীষণ রকম বিরক্তিকর মনে হচ্ছে। আমি তেমনই একটি জীবনের শেষ দিন পর্যন্ত এটা সাদাত চ্যানেল আই রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত চ্যানেল আই আমি এই সাদাত এই রহমানের এই স্ত্রী হিসেবে এই থাকতে চাই। একটা ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন রুবায়েত ফাতিমা তনি। তার পাশে বসা স্বামী সেদিন চোখের পানি লুকাতে পারেননি। আর এক ইন্টারভিউতে তনি নিজে তাহলে এই যে যে চ্যানেল আইয়ের মতো এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, হ্যাঁ, এরকম একটা নেগেটিভ নিউজ করলো। একজন মেয়ে, ইয়াং একটা লেডি, সে বিয়ে করবে, সমাজে প্রতিষ্ঠিত একটা মেয়ে সব বিয়ে করবে, এটা তো স্বাভাবিক। এটা কেন আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না? আমার কাছে তো এই মনে এইখানে মনে হয় আমরা সেই কনজারভেটিভনেস সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে পারিনি। আমার মনে হয় সবাই সেটা থেকে বেরিয়ে আসা উচিত। তনিকে সাধুবাদ জানানো উচিত তার নতুন জীবনের জন্য। ধন্যবাদ সবাইকে।